হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? দেখতে দেখতে তো মা সরস্বতী চলেই গেল। আর আমরা গিয়েছিলাম পাপানেট স্কুলে সরস্বতী পুজোর প্রোগ্রামে। তো পাপানেট স্কুলে কিন্তু কোনো ঠাকুর এনে পুজো হয় না। এটা হচ্ছে ওদের স্কুলের যে গুরু, তার ছবি দিয়েই প্রতি বছরই এখানে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। আসলে এখানে বাচ্চাদের যত রকম হাতের কাজ থাকে সেই সব কাজগুলোকে সুন্দর করে গোটা দেয়ালটাকে সাজিয়ে বাচ্চাদের একটু ভালো লাগার জন্য এইগুলো সব করা হয়, যাতে বাচ্চারাও দেখে খুব খুশি হয়। এমনকি বাড়ির যত গার্জিয়ানরা থাকে প্রত্যেকেরই তো এই পুজোতে উপস্থিত থাকে, তো তাদেরও যেন দেখে ভালো লাগে যে বাচ্চারা কেমন কি কাজ করেছে আর বাচ্চাদের কাজগুলো কেমন হয়েছে প্রত্যেকের। তো সেই জন্য আমরাও প্রতি বছরই বাবানের স্কুলের পুজোর প্রোগ্রামে যাই। প্রোগ্রাম দেখা হয় ওখানে, আর খাওয়া দাওয়ারও কিছু আয়োজন রাখা হয়। তো সেটা তো আমি আর করিনি, আমি এটাই করেছিলাম যে বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চা ক্লাসরুমে কত সুন্দর সুন্দর ড্রয়িং, তারপর এখানে হাতের কাজ, ছোলার নানান রকমের হাতের কাজ এখানে নিয়ে আসে। আর অনেকে অনেক কিছু করেছে, তো সেগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখুন কতটা সুন্দর, প্রত্যেকটা বাচ্চাই কিছু না কিছু করে এনেছে। বেশ ভালো লাগছে না দেখতে? তো আমরাও কিন্তু আগে এরকম স্কুলে যখন যেতাম, হাতের কাজ কিছু না কিছু দিত, সেগুলো আমরাও প্রত্যেকে করে নিয়ে যেতাম। তো এগুলো দেখে না সত্যি খুব ভালো লাগছে আর খুব খুশিও হচ্ছে। তো পুজোটা কিন্তু প্রতি বছরই বাবানের স্কুল থেকেই আমরা শুরু করি, কেননা স্কুলে বাচ্চাদের নিয়ে যাওয়াটা খুবই ভালো কাজ। আর স্কুলে গিয়ে ওদের ভালো লাগাটাও খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। তো স্কুলের সব বাচ্চারাই কিছু না কিছু বানিয়ে এনেছিল, সেগুলোই আমি একটু ভিডিও করে তুলে নিচ্ছিলাম। দেখতে কিন্তু প্রত্যেকটা বাচ্চারই হাতের কাজ ছিল খুবই সুন্দর, আর যারা ড্রয়িং করেছে তাদের কাজগুলো ছিল অসাধারণ। তো আপনাদের কেমন কী লেগেছে এই সব জিনিসগুলো অবশ্যই জানাবেন, আর আপনাদের ওখানে কোথায় কী হয় সেটা একটু জানাবেন।